ক্লাস 9 থেকে 10-এ উঠতে উঠতেই বিয়ে হয়ে যায় আমার। আর বিয়ের 6 মাসের মাথায় বেবি কনসিভ করি। মেয়েরা যখন প্রেগনেন্ট থাকে মেয়েদের কত কিছু খেতে মন চায়। আর আমি যখন আমার স্বামীকে বলতাম, সে বলতো তোমার বাবা মার আছে, তাদের থেকে চাও, আমার কাছে কেন চাও? প্রথম ভাবতাম হয়তোবা তার ইনকাম নেই বলে সে আমাকে এভাবে বলছে। 2021 সালে আলহামদুলিল্লাহ ছেলে সন্তানের মা হলাম। বাচ্চা হওয়ার পর তার আরো কিছু চেঞ্জ দেখি। এখানে বলে রাখি, আমি কিন্তু আমার বিয়ের পর থেকেই আমি আমাদের বাড়িতে থাকি, মানে আমার বাবা মার বাসায় থাকি। রোজার ঈদ বা কোরবানির ঈদ কিংবা কোনো অনুষ্ঠান হলে একদিনের জন্য দাওয়াত দিয়ে নিয়ে যেত আমার শ্বশুর বাড়িতে। যাই হোক, মেইন টপিকে আসি। ছেলে হওয়ার পর থেকে সে আমাকে বা আমার ছেলেকে কোনোভাবেই সময় দিত না, খুব ইগনোর করতো। আমার বাবার বাড়িতেও আসতো না আমাদেরকে দেখতে, ফোন দিলেও ফোন ধরতো না। এরই মাঝে তারা আমাকে ফোন দিয়ে বলল আমার বাবা মাকে বোঝাতে সে বিদেশে যাবে, তাকে যেন বিদেশে যাওয়ার টাকা পয়সা দিই। প্রথমে আমি রাজি হইনি, আমি বিষয়টা মানতেই পারছিলাম না যে সে বিদেশে যাবে, আমার বাবা কেন টাকা দিবে। তখন আমাকে এটা সেটা বুঝিয়ে ব্রেন ওয়াশ করলো। তারপরে বলল আমি যেন আমার বাবা মার কাছ থেকে 8 লাখ টাকা এনে দিই। আর এইদিকে সে আমার বাবা মার সাথে ভালোভাবে দুইটা কথাও বলে না, অথচ এইদিকে আমার বাবার টাকা দিয়ে সে তুর্কি পাড়ি দিল। কিছু মানুষের কাছে শুনি সে ইতালি যাবে, আবার কিছু মানুষের কাছে শুনি সে স্পেন যাবে। আসলে সত্যি কোনটা সেটাই বুঝতে পারছিলাম না। এক একজনের এক এক রকম কথা শুনে সেদিন প্রচুর কান্না করি এবং মনটা খুব খারাপ ছিল। ছেলের দিকে তাকিয়ে ভাবলাম যে না থাক, একটু ভালো করে কথা বলি তার সাথে। সেদিন ফোনে তার সাথে অনেক সুন্দর করে কথা বললাম, অথচ খুব কান্না করছিলাম আমি, কারণ আমার মনটা অনেক খারাপ ছিল। সে আমাকে বারবার মিথ্যা বলে যাচ্ছিল। একটা বারের জন্য তাকে বুঝতে দেই নেই যে সে যা বলছে তার সত্যিটা সবকিছুই আমি জানি। তারপর থেকে শুরু হলো তার আরো ছলনা। নতুন টাকার মুখ দেখে বারবার আমাকে বলে আমি বিজি, আমার সাথে কথা বলে না, অবহেলা করে, ফোন করে না, বাচ্চার জন্য টাকা পয়সাও বিদেশ থেকে পাঠায় না। যতটুকু কথা হতো সেটার মধ্যে ঝগড়াই থাকতো। তার অবহেলায় আমি অতিষ্ঠ হয়ে উঠছিলাম। 2023 সাল থেকে সে আমাদেরকে কিছু টাকা দেওয়া শুরু করে। ওর মধ্যেও 1 মাস টাকা দিলে 2 মাস 3 মাস দিত না, এভাবে দিত। টাকা দিলেও দিত মাত্র 5,000 টাকা করে, অথচ তার বেতন ছিল 1 লাখের উপরে। এটাও আমি জানতাম। সেই আমার সাথে নিজ থেকে ঝগড়া করতো এবং আমার বাবা মা আর তার বাবা মার কাছে বুঝাতো আমি তাকে বিরক্ত করি, আমি তাকে কাজে মনোযোগ দিতে দেই না, আমাকে সবার কাছে খারাপ বানাতো। তাও কিছু বলতাম না, চুপচাপ সহ্য করতাম। প্রতি মাসের 26 তারিখ আর 27 তারিখ হলেই সে আমার সাথে ঝগড়া করে ফোন বন্ধ করে রাখতো, যেন আমাকে টাকা না দেওয়া লাগে। এটাও আমি বুঝতাম। আবার সে আমাকে এটাও বলতো 2 মাস 3 মাস কাজ নাই, টাকা পয়সা কিভাবে পাঠাবো। এই সমস্ত মিথ্যা কথা আমি তার বিশ্বাস করে বসে থাকতাম। তারপর আমার আব্বু আম্মু ওকে বুঝালো। প্রথম ভালো থাকলেও মাসের শেষের দিকে একই কাজ করতো, ঝগড়া করে ফোন বন্ধ করে রাখতো, ওই যে টাকা যেন দিতে না হয়। এখানে বলে রাখি, আমার 3টা ভাসুর আছে আর আমার স্বামী, মোট 4 ভাই। এরা আমার সাথে কিছু হলেই আমার 3 ভাসুর, আমার শ্বশুর শাশুড়ি আর ভাসুরের বউদের কাছে আমার নামে বিচার দিত। অনেক অপমান করতো সবার সামনে, অবহেলা করতো, মুখে যা আসতো তাই বলতো। সবার সামনে একটুকু মানিজ্য তো আমার রাখতো। আমার ছেলের বয়স যখন 3 বছর, তখন আমি তাকে জানাই বাড়িতে উঠার কথা, মানে আমার শ্বশুর বাড়িতে। সে আমাকে বলে আমার কোনো বাড়ি ঘর নাই, আমি কোনো সন্তান চাই নেই, আমার বাচ্চা কাচ্চা পছন্দ না, তুমি কেন নিছো? এগুলো বলার পর আমি অনেক কান্না করি, আমার বাবা মার কাছে বলি। আমার বাবা মা তাকে অনেক বুঝায়, তারপরেও সে বুঝে না। একটা সময় সবকিছু সহ্যের বাইরে চলে যায়, আমি আর নিতে পারছিলাম না। আমি ফেসবুক চালাতাম, কখনো কারো মেসেজের অ্যান্সার করতাম না, কিন্তু তার অবহেলায় আমি একটা ছেলের সাথে কথা বলা শুরু করি। আর ওই ছেলেটাও ছিল ছলনাময়ী। তার সাথে কথা বলে রিলেশনে যাওয়ার কারণে সে আমাকে ব্ল্যাকমেল করে আমার কাছ থেকে টাকা নিত। আসলে সত্যি কথা বলতে বিবাহিত মেয়েদের কখনোই অবিবাহিত ছেলেরা সত্যিকারই ভালোবাসে না, আসে হয়তো বা টাকার লোভে কিংবা দেহের লোভে। আমার কাছে এসেছিল টাকার লোভে। এমন বিশ্বাসঘাতক ছলনাময় ছেলে যেন কখনো কোনো মেয়ের জীবনে না আসে। এখন সিদ্ধান্ত নিলাম নিজের জীবন নিজে একাই চালাবো, ছেলেকে বুকে আগলে ধরে। স্বামীকেও ডিভোর্স দিয়ে দিব, কারণ সব ছেলেরা এক। এখন অনেকেই বলবেন আমার স্বামীকে আমি কেন ডিভোর্স দিব। ডিভোর্স দেওয়ার কারণ অনেক আছে, কয়টা বলবো আপুরা বলেন? আমার মা আমাকে 5 কাঠা জায়গা লিখে দিয়েছিল, আমার সর্বস্ব তো আমার স্বামী নিয়েই গেছে। আমার বিয়ের পর থেকে এখন পর্যন্ত 5,000 বার বলে ফেলছে যেন আমি আমার জায়গাটা বিক্রি করে ফেলি। আমার একটা বড় বোন আছে, সে নাকি আমার জায়গা বিক্রি করে খেয়ে ফেলবে। আমি তখনই বুঝতে পারি যে আমার বোনের সাথে আমার সম্পর্কে ফাটল ধরাতে চাচ্ছে সে তো আমাকে ছেড়ে দিবেই আমার সর্বস্ব নিয়ে, তারপর আমাকে কাঙাল বানিয়ে ছাড়বে। কিন্তু এই কাজ আমি ভুলেও কখনো করব না, না তো বিয়ের প্রথম থেকে শুনেছি, না পরে করব। এখন ভাবলাম যে এই মানুষটা আমার থেকে টাকা, গহনা, জায়গা সবকিছু নিতে চায়, কিন্তু আমাকে একটু ভালোবাসা দিতে চায় না। তার জন্য আমি আমার জীবনে একটা ভুলও করে ফেললাম, একটা ছেলের সাথে ফোনে কথা বলে ব্ল্যাকমেলের শিকার। ভাগ্যিস এই ঝামেলা থেকে মুক্তি পাইছি। আমি অনেক আপুদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, বিয়ে করার আগে যাচাই বাছাই করে করুন, কারণ একটা ভুল মানুষ আপনার জীবনে আসলে জীবনটাকে তছনছ করে দিবে। আর বিয়ের পরে কোনো মেয়েরই আপন কেউ আর থাকে না, সবাই আস্তে আস্তে পর হয়ে যায়। এখন আমার ছেলেটাকে নিয়ে আমি একা বাঁচার চিন্তা ভাবনা করতেছি। হয়তোবা আর কখনো কাউকে বিশ্বাস করতে পারবো না, তবে হ্যাঁ এতটুকু বলতে পারি, একটা ডিভোর্সি মেয়ের কোথাও জায়গা হয় না।
কেউ ভালোভাবে একটু সুন্দর করে কথাও বলে না, সবাই স্বার্থের জন্যই কাছে আসে। এখন নিজের জন্য বাঁচবো, স্বামীকে ডিভোর্স দিয়ে দিব, কারণ এমন স্বামী আমার জীবনে না থাকলেও চলবে, আর নিজের ছেলেকে নিয়ে নিজের মতো বাঁচবো। আপুরা, এই গল্পটা তোমাদেরকে শোনানোর মানে একটাই, কারণ যে আপুটা আমাকে গল্পটা পাঠাইছে, আপুটার গল্পের মধ্যে অনেক কষ্ট ছিল। তোমরা কখনো এমন কোনো ভুল করো না, নিজের লাইফ পার্টনার চুজ করার আগে 1000 বার যাচাই বাছাই করে করবা, কেমন?